আজকে আমরা যে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা গত ক্লাসেও ত্রিকোণমিতিক অনুপাতের যে বিষয়গুলো আলোচনা করছি, তার যে পরবর্তী ধাপের আরো কিছু ত্রিকোণমিতিক অনুপাতের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। যেমন ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? যে ট্যান থিটা হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। এটা হচ্ছে এবিসি, একটা সমকোণী ত্রিভুজ। এখন এই যে সি কোণ, এটাকে আমরা যদি থিটা ধরে নেই, তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু, আর এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, আর এসি হচ্ছে অতিভুজ। এসি অতিভুজ। এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। সন্নিহিত বাহু মূলত হচ্ছে ভূমির ধারণা, বিপরীত বাহু মূলত হচ্ছে লম্ব বা উচ্চতার ধারণা, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এটা তো আমরা জানি। আর ট্যান থিটা সমান সমান কি? বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। এখানে হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আমরা গত ক্লাসে যেটা করছি সেটা হচ্ছে লব যেটা থাকতো সেটা দিয়ে লব এবং হরকে আমরা ভাগ করতাম। ভাগ করে আমরা বিভিন্ন অনুপাতের যে ধারণাগুলো নির্ণয় করছি যে কে। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, বা যে কোনো ত্রিভুজের তো বাহু তিনটা, আর সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো বিপরীত বাহু, সন্নিহিত বাহু আর অতিভুজ। এখানে আমাদের বিপরীত বাহু ও সন্নিহিত বাহু আছে। কোন বাহুটি নেই? অতিভুজটা নেই। আজকে আমাদের কাজটা হবে কি, যে বাহুটা নাই সে বাহু দ্বারা লব এবং হরকে আমরা আজকে ভাগ করব। আর গত ক্লাসে কি ছিল? যেটা লবে যে বাহুটা থাকতো সেটা দিয়ে লব হরকে আমরা ভাগ করতাম। আর আজকে একটু ভিন্ন ভাবে ব্যাপারটা কি দাঁড়াবে? বিপরীত বাহুকে ভাগ করব হচ্ছে অতিভুজ দিয়ে। এখানে অতিভুজটা অনুপস্থিত। আর সন্নিহিত বাহুকেও ভাগ করব অতিভুজ দিয়ে। সন্নিহিত বাহু এটা হচ্ছে অতিভুজ। এমন আচ্ছা, এখন কথা হলো বিপরীত বাহু ভাগ অতিভুজ। এটা সমস্যা কি হয়? আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। আমরা তো পূর্বের ক্লাসগুলোতে এটা শিখছি যে বিপরীত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে হয় হচ্ছে সাইন থিটা। এটা হবে সাইন থিটা। আর সন্নিহিত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে হয় কস থিটা। কস থিটা। এখানে হচ্ছে ট্যান থিটা। তাহলে এখানে একটা নতুন আরেকটি সম্পর্ক আমরা পেয়ে গেলাম আজকে, যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। এটা হচ্ছে ট্যান থিটা। এখন আমরা বের করব হচ্ছে কট থিটা। কট থিটা সমান, আমরা জানি কট হচ্ছে ট্যানের বিপরীত অনুপাত। কট কি? ট্যানের বিপরীত অনুপাত। তার সুতরাং যদি বিপরীত অনুপাত হয়, অর্থাৎ বিপরীত মানে এখানে গুণাত্মক বিপরীত বোঝানো হচ্ছে, যোগাত্মক বিপরীত নয়। তাহলে সুতরাং গুণাত্মক বিপরীত মানে কি? বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। এই অনুপাতটার বিপরীত হবে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। সুতরাং কট থিটা হচ্ছে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। বিপরীত
বাহু সমান। এখন এখানেও তো আমাদের অতিভুজ অনুপস্থিত, তো আমরা অতিভুজ ব্যবহার করব। সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, আর বিপরীত বাহু ভাগ অতিভুজ সমান। এখন ব্যাপারটা কি দাঁড়ালো, সন্নিহিত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে কি হয়, সন্নিহিত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা পাবো cos থিটা, থিটা গুণের cos অনুপাত। সুতরাং এটা হচ্ছে cos থিটা। আর বিপরীত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা কোন অনুপাতটা পাই, থিটা গুণের sin অনুপাত পাই, অর্থাৎ sin থিটা। এটা হচ্ছে sin থিটা, আর এটা কি cot থিটা, cot থিটা। সুতরাং cot থিটা সমান কি আসলো, cos থিটা বাই sin থিটা। এখানে বিষয়টা খেয়াল করি যে tan থিটার বিপরীত cot থিটা, সুতরাং tan থিটা যেহেতু আসতেছে sin বাই cos থিটা, এবং আমরা বিপরীত অনুপাতের যে ধারণা সেটা খেয়াল করি cos থিটা বাই sin থিটা, অর্থাৎ এই যে অনুপাতটা তারই বিপরীত। সুতরাং এখান থেকে একটা জিনিস কি বোঝা যাচ্ছে যে আমরা যদি কষ্ট করে বা একটু খেয়াল করে বা বুঝে সাইন কস এবং ট্যান এই যে অনুপাতের বিষয়গুলো আমরা মনে রাখতে পারি, আর আর এটা মনে রাখি যে কে কার বিপরীত, তাহলে বাকি যে তিনটে অনুপাত যার যার বিপরীত অনুপাত, এই ধারণাটা ব্যবহার করলেই বাকি টার্মগুলো আমাদের কিন্তু চলে আসবে, সেটা আর আলাদাভাবে মনে রাখা দরকার নেই। তাহলে এই গেল ট্যান আর কট, আর বাকি থাকলো কি আরো চারটি অনুপাত। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হয় 6টি। এখন আমরা দেখি cos থিটা, এটা হচ্ছে সন্নিহিত বাহু বা অতিভুজ। এখানে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। সুতরাং এই যে তিনটে বাহু আছে, কোনটি অনুপস্থিত, অনুপস্থিত হচ্ছে বিপরীত বাহু। আমরা বিপরীত বাহু দ্বারা ভাগ, সন্নিহিত বাহু ভাগ হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু। আর অতিভুজ, অতিভুজ ভাগ বিপরীত বাহু। এখন সন্নিহিত বাহুকে বিপরীত বাহু দ্বারা ভাগ করলে কি হয়, সন্নিহিত বাহুকে বিপরীত বাহু দ্বারা ভাগ করলে হয় cot থিটা, থিটা কোণের cot অনুপাত। আর অতিভুজকে বিপরীত বাহু দ্বারা ভাগ করলে, অতিভুজকে বিপরীত বাহু দ্বারা ভাগ করলে হয় cosec থিটা, cosec থিটা। এই হলো cos থিটা। তাহলে আমরা পেলাম cos থিটা সমান সমান হলো cot থিটা বাই cosec থিটা। এখন যদি আমরা sec থিটা, আর sec থিটা কি হবে, অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। sec হচ্ছে cosec বিপরীত ধারণা, অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। এখন এখানে অনুপস্থিত হচ্ছে বিপরীত বাহু, মানে এখানে কি হবে, অতিভুজ ভাগ হচ্ছে বিপরীত বাহু, আর সন্নিহিত বাহু ভাগ, সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। এখানে একটা বিষয় খেয়াল করি
এখানে সন্নিহিত বাহুভাগ বিপরীত বাহু, সন্নিহিত বাহুভাগ বিপরীত বাহু। আর এইখানে আসছে আমাদের সন্নিহিত বাহুভাগ বিপরীত বাহু। খেয়াল করে আসছে, এটা ছিল লবে আর এটা এখানে আসছে হচ্ছে হরে। আর সন্নিহিত বাহুভাগ বিপরীত বাহু সমান কি আসতেছে? কোসেক থিটা। সন্নিহিত বাহুভাগ বিপরীত বাহু আসতেছে কট থিটা। আর অতিভুজ ভাগ বিপরীত বাহু আসতেছে কোসেক থিটা। এখন আমরা খেয়াল করে দেখি, এখানে লবে আছে সন্নিহিত বাহু বিপরীত বাহু, আর এখানে আসছে হরে। আর এখানে হরে আছে অতিভুজ ভাগ বিপরীত বাহু, এখানে আসছে লবে। অর্থাৎ যেহেতু কস এবং সেক থিটা পরস্পর বিপরীত অনুপাত, সুতরাং এই যে লব এবং হর এখানে পরিবর্তিত হয়ে হর এবং লবে রূপান্তরিত হচ্ছে। এখন অতিভুজ ভাগ বিপরীত বাহু কি আসতেছে? অতিভুজ ভাগ বিপরীত বাহু আসতেছে হচ্ছে কোসেক থিটা। আর সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু আসতেছে কট থিটা। কট থিটা আর এটা হলো সেক থিটা। এখন দেখি cos থিটা সমান cot থিটা বাই cosec থিটা, আর sec থিটা সমান cosec থিটা বাই cot থিটা। আমাদের tan cot হলো cos আর sec হবে, এবার sin আর cosec। sin থিটা সমান সমান কি? বিপরীত বাহু ভাগ অতিভুজ। বিপরীত বাহু ভাগ অতিভুজ। এখানে অনুপস্থিত কোনটি? অনুপস্থিত হলো সন্নিহিত বাহু। সুতরাং লব এবং হরকে আমরা সন্নিহিত বাহু দ্বারা ভাগ করি। বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু আর অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। এখন তো আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি যে কোন বাহুকে কোন বাহু দ্বারা ভাগ করলে ত্রিকোণমিতি কোন অনুপাতটা আসবে। এটা তো মোটামুটি আমরা এখন কিন্তু অভ্যস্ত বলা যেতে পারে। এখন বিপরীত বাহুকে সন্নিহিত বাহু দ্বারা ভাগ করলে কোন অনুপাতটা পাওয়া যায়? বিপরীত বাহুকে সন্নিহিত বাহু দ্বারা ভাগ করলে থিটা কোণের ট্যান অনুপাত পাওয়া যায়, অর্থাৎ ট্যান থিটা। আর অতিভুজকে সন্নিহিত বাহু দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? অতিভুজকে সন্নিহিত বাহু দ্বারা ভাগ করলে সেক থিটা পাওয়া যায়, সেক থিটা। সুতরাং সাইন থিটা সমান সমান হচ্ছে ট্যান থিটা বাই সেক থিটা। এখন আমরা কোসেক থিটা আসি। কোসেক থিটা সমান সমান হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে বিপরীত বাহু। আর অতিভুজ আমরা লব হরকে কি করব? এখানে অনুপস্থিত হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু দ্বারা ভাগ করব। অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, আর বিপরীত বাহু ভাগ বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, এই যে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু বাই সেক থিটা, এটা হচ্ছে সেক থিটা। আর বিপরীত বাহু ভাগ অতিভুজ বা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, এটা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা। এখন কোসেক থিটা সমান সমান কি আসলো? সেক থিটা বাই ট্যান থিটা।
আমরা আজকে যে আমরা এখন যে আলোচনাটা করলাম সেখানে আমরা কি করলাম করলাম যে আমাদের যে জানা যে ত্রিকোণমিতির 6টি অনুপাত আছে সেই ধারণাগুলো আজকে আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করলাম। ভিন্নভাবে মানে কি, আমরা গত ক্লাসে যেটা করলাম যে যে সাইন থিটা সমান সমান হচ্ছে বিপরীত বাহুঘর অতিভুজ। এটাতে আমরা কি করছিলাম, বিপরীত বাহু দ্বারা লবহরকে ভাগ করে একটা অনুপাতের ধারণা নিয়ে আসলাম, সেটা আসলাম। আর আজকে আমরা কি করলাম, যে যে বাহুটা অনুপস্থিত সেই বাহু দ্বারা ভাগ করে একটা ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা নিয়ে আসলাম। এই জন্য আমরা বললাম কি, যে গত ক্লাসে আমরা যেটা করছি তার চেয়ে একটু ভিন্নভাবে আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বিষয়টা দাঁড় করাইলাম। আর আমরা 6টি অনুপাতের যে ধারণা সেটা আমরা দুইভাবে দাঁড় করাইলাম। একটা হচ্ছে লবে যেটা থাকে সেটা দিয়ে লব হরকে ভাগ করে, আর আজকে করলাম লব এবং হরে যা আছে সেটা বাদে যেটা নাই সেটা দ্বারা লব হরকে ভাগ করে। তা আশা করি আমাদের এই দুটা যে পর্ব যে দুটো ক্লাস হলো বিষয়টা ভালো মতোই বোঝা গেছে। আর পরবর্তী ক্লাসে আমরা ত্রিকোণমিতির বিশেষ সূত্র প্রমাণ করব। তা সেই ক্লাসটা অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবা। ধন্যবাদ তোমাদের সবাইকে।